আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং খুবই ইউনিক এই রেসিপিটা। তো আপনারা বানিয়ে খেতে অবশ্যই চেষ্টা করবেন। তো গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এবং এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা, আপনারা যদি ঝাল পছন্দ করেন আরও লঙ্কা দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি এক টুকরো আদা, এটাকে চারকুচি করে দিয়েছি এবং কয়েকটা রসুনের কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিলাম একটা মাংসটা কিমা করে দিয়েছি। এখানে যে কোনো ধরনের মাংস ব্যবহার করা যেতে পারে এবং আমরা তো মাংস প্রায় খাই, তো এক টুকরো মাংস উঠিয়ে নিয়ে রেখে এইসব রেসিপি বানালে খুব ভালো হয় এবং আলাদা আলাদা টেস্ট পাওয়া যায়। তো এখানে আমি কাঁঠালের বীজটাকে আমি ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এবং যে উপরে ব্রাউন কালার আবরণ সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে আমি দিয়ে এখানে দিয়ে দিলাম এবং এখানে দিলাম আমি হাফ চামচ লবণ, আবার সামান্য হলুদ গুঁড়ো। এখানে আমি ছোট চামচ ব্যবহার করছি তাই 1 চামচ করে দিচ্ছি এবং 4 চামচ হলে 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। এখানে ধনিয়া গুঁড়ো দিলাম এবং গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পাউডারগুলো আমি সবগুলো দিয়ে এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিব। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংসের কাঁচা ভাব দূর হয়ে যায় এবং বীজটা একটু ভাজা ভাজা হয়। তো এটা একটু সামান্য 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। এটাকে আমি কষিয়ে এবং এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রেখে দেবো এবং দেখেন পানিটা শুকিয়ে গেছে এবং এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটা দিয়ে দিলাম ছোট টমেটো এবং টমেটোটা দিয়ে আমি মিক্স করে নেব। এভাবে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে। যে কোনো সবজির ক্ষেত্রে একটু যদি ভেজে নেওয়া হয়, একটু কষিয়ে নেওয়া হয়, তাহলে সেই সবজিটা খেতে ভালো লাগে, টেস্টি হয় বেশি। তো এইভাবে আমি ভেজে নেব। এভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি, আধ গ্লাস মতো পানি এখানে আমি ব্যবহার করেছি। এবার আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব এবং এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেবো কুকারে সিটি দিতে এবং ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো এবং আমি এটা কুকারে দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে, পানি আর ব্যবহার করব না, এই পানিতে আমার হয়ে যাবে এবং 3 থেকে 4টে সিটি দিলেই হবে এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটা সিটিটা দিতে হবে। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং সিটি দেওয়া হয়ে গেলে এবং সিটিটা ঠান্ডা হয়ে গেলে দেখেন পানিটা ঠিকঠাক পরিমাণ মতো দেওয়া হয়েছে এবং এটা আমি দিয়ে দেবো মিক্সির জারে। মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব এবং পেস্ট করা হয়ে গেছে এবং এর পানির পরিমাণটা ঠিকঠাক ছিল, একদম ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে দিলাম পেঁয়াজ ভাজা, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা এবং খাঁটি সরিষার তেল এবং আমি এগুলো সবগুলো মিক্স করে নেব। আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন এবং এর টেস্ট অসাধারণ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, পেজটিকে ফলো করবেন, লাইক করবেন আর ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।